100% অথেন্টিক এবং ফ্রেশ অবস্থায় পাবেন। কালারটা কি এটার? কালার হচ্ছে পিঙ্ক কালার, খুবই সুন্দর অবস্থায় আছে এখনো, কিন্তু ভাই এটা রিকন্ডিশনের গানটা যায় না এখন। পেছনের চাকাগুলো সামনের চাকাগুলো একবার সেম কন্ডিশনে আছে, 10 থেকে 15,000 কিলো চাইতে পারবে। এলইডি ব্যাকলাইট এবং আমি কোনো আপনাকে ফাটা নাই তো লাইট গুলা? না ভাইয়া, এদিকের যে আপনার এসি যে ভেন্টের যে সেটআপটা দেখেন, এটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা একটু ছোট গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিও আপনাদের জন্য। আমরা রয়েছি ডিলাক্স কারবিডিতে। আমাদের সাথে ডিলাক্স কারবিডির ম্যানেজার মাসুদ ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই ছোট গাড়ির একটু ডিটেলস আমাকে একটু বলবেন? এই গাড়িটা হচ্ছে টয়োটা ভিটস জুয়েলা। আচ্ছা, জুয়েলা। জি, এটার মডেলটা কত? এর মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আচ্ছা, এটার মডেল 11, 15 তো রেজিস্ট্রেশন। জি, 1300 সিসির গাড়ি। 13 আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা একটু বলবেন? কন্ডিশন আমি যদি বলি, এটার খুবই চমৎকার কন্ডিশন। এটা যে সামনের দিকে দেখেন। হেডলাইট গুলো কি অরিজিনাল গুলোই জি রয়েছে? জি, অবশ্যই এই গাড়িটাও 100% অথেন্টিক এবং ফ্রেশ অবস্থায় পাবেন। কালারটা কি এটার? কালার হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার, এটা জি, অনেকের পছন্দের কালার। জি। সো সামনে ফগ লাইট গুলো ঠিক এটার আছে? আগের যে মালিক ছিল উনি কিন্তু একজন এয়ার হোস্টেস ছিল, খুবই আচ্ছা শখের গাড়ি ছিল না। আচ্ছা কালারটা হচ্ছে পিঙ্ক, সামনের হেডলাইট, ফগ লাইট, গ্রিল এবং বনেট 100% গাড়ির সাথে অরিজিনাল। আচ্ছা। সো ঢাকা মেট্রো খ 13 সিরিয়াল। এইটা তো মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা না? জি, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা। এটা প্রথম মালিকের নামে এখনো স্মার্ট কার্ডই আছে। আচ্ছা প্রত্যেকটা টায়ার দেখেন একদম এখনো 15 থেকে 20,000 কিলো ইউজ করতে পারবে। আচ্ছা। সো ভিতরের কন্ডিশন কি অবস্থা বলেন তো? ভেতরের কন্ডিশন আমি যদি দেখেন, ব্রাউন প্লাস ব্ল্যাক একটা কম্বিনেশনের খুবই সুন্দর প্যাড গুলো এবং ড্যাশবোর্ড দেখেন, প্রত্যেকটা পার্ট খুবই সুন্দর অবস্থায় আছে এখনো, কিন্তু ভাই এটা রিকন্ডিশনের গানটা যায় না এখন। আচ্ছা। সো এসি কন্ডিশন কেমন আছে এটার? এসি কন্ডিশন পারফেক্ট পাবে। আচ্ছা অরিজিনাল যে ফেব্রিকের যে সিট কভারটা থাকে গাড়ির সাথে, সেটাই আছে, কোনো সিট কভার ইনস্টল করা হয় নাই। আচ্ছা। সিলিংটাও দেখেন খুবই ফ্রেশ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। পেছনের চাকাগুলোর কি অবস্থা ভাইয়া? পেছনের চাকাগুলো সামনের চাকাগুলো একবার সেম কন্ডিশনে আছে, 10 থেকে 15,000 কিলো চাইতে পারবে। সামনে পিছনে এসএস এর বাম্পার পেয়ে যাবে। আচ্ছা, ব্যাক লাইট গুলোর কি অবস্থা? ব্যাক লাইট গুলো অরিজিনাল জি, রয়েছে? এলইডি ব্যাকলাইট এবং আমি কোনো আপনাকে ফাটা নাই তো লাইট গুলা? না ভাইয়া, আমি আপনাকে এটা করে দেখাই। অরিজিনাল টয়োটার যে কইটো। হ্যাঁ, কোচের অরিজিনাল জি লাইট জি, দেখতে পাচ্ছি। অরিজিনাল লাইট রয়েছে এবং আচ্ছা ফ্রেম পার্ট গুলো দেখেন একদম অরিজিনাল। ওকে। ফ্রেম পার্ট, এই যে ঝুড়িগুলো দেখেন অরিজিনাল কন্ডিশনই আছে। আর এটা তো এবং তেলে ব্যবহার করা হয়েছে না? জি, এটা এখন পর্যন্ত তেলেই ব্যবহার হয়েছে দেখেন। কোনো দা- ধরনের কোনো ফুটা ফাটা কোনো কিছুই নেই। পিছনে রঙও হয়নি? না, আচ্ছা অরিজিনাল কন্ডিশনে আছে, কোনো এলপিজি বা সিএনজি কখনো এটাতে করা হয়নি। আচ্ছা। তো ডান পাশে যদি ক্রসিং ভিউটা দেখাই দেখেন, এই পাশগুলোর কি অবস্থা? খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা। পেছনের প্যাডটা যদি আমি একটু দেখি গেটের, দেখেন খুবই দেখতে সুন্দর। পাচ্ছি ডোরটা ফ্রেশ হয়েছে। সিট কভার তো ব্যবহার করা হয়নি, অরিজিনাল সিট দেখতে পাচ্ছি। ড্রাইভিং সিট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জি, এটার কি এদিকের অবস্থা প্যাডটাও একটু বলেন দেখেন তো? খুবই সুন্দর কন্ডিশনে আছে, পুশ স্টার্টের একটি গাড়ি। আচ্ছা এবং এদিকের যে আপনার এসি যে ভেন্টের যে সেটআপটা দেখেন, এটা খুবই সুন্দর। আচ্ছা। সাউন্ড এবং সিস্টেম কি ঠিক রয়েছে? জি অবশ্যই, আমি যদি আপনাদের একটু ইঞ্জিনটা দেখাই। না, সাউন্ড সিস্টেম অনেকেই বলে যে আমি ভাইয়া একটা জিনিস সাউন্ড দেখাই সিস্টেম। ভাই, এটা কিন্তু অরিজিনাল মাইলেজ রয়েছে, হ্যাঁ, আচ্ছা, মাইলেজটা 69,000, কত রয়েছে এটার? 69,296। ওকে ওকে। সো আমরা একটু ইঞ্জিনটা যদি একটু দেখি। 1300 সিসির গাড়ি তেলে ব্যবহার করা আছে, ইঞ্জিনটা তো তাহলে ডেফিনেটলি অরিজিনালটাই হওয়ার কথা। জি অরিজিনালটা কি রয়েছে? জি। ওকে, আমরা যদি একটু দেখি এটার ইঞ্জিনটা। আচ্ছা, ইঞ্জিনের পার্টটা দেখেন ভাই, আগে প্রথমে ইঞ্জিনের যে বনেটটা দেখেন, প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকার কিন্তু এখন আছে। ঝুড়ি থেকে শুরু করে ফ্রেম পার্ট, মাসেল, হান্ডি, প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে। আচ্ছা। সো ভিতরে কোনো রং করা হয়েছিল এর ভেতরে মধ্যে? কোনো রং করা হয় নাই। পেছনের ব্যাকলাইটে দেখাইতেছিলাম কৈটোর, এটাও কিন্তু কৈটোর দেখেন। আচ্ছা, এইটাও কোচের লাইট রয়েছে? জি জি, অরিজিনাল। আচ্ছা আমি অরিজিনাল বলবো, আমার কথা না শুনে আপনি এসে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। আচ্ছা। সাপোজ মনে করেন আপনার কথা আমি বিলিভ করলাম, কিন্তু কোনো ক্রেতা যদি এসে বলে যে ভাইয়া আমি আপনার এই গাড়িটা অ্যানালাইজ সেন্টারে ইঞ্জিন, গিয়ার বক্স অথবা বডি চেক করতে চাচ্ছি, সিবি জয়েন্টও প্রবলেম হইতে পারে, তো উনি যদি টোটাল গাড়িটা যদি অ্যানালাইজ সেন্টার থেকে চেক করা নিতে চায়, চেক করাতে পারবে তো? অবশ্যই, আপনার তো কোনো বাধা নাই তো? আমার কোনো বাধা নেই, আমার কোনো অবজেকশনও নাই। আচ্ছা আপনি একটা যে সম্পত্তি কি লাগে চেক আপ করে পরে আপনি নেবেন, কোনো সমস্যা নেই। ওকে। সো এটার মডেলটা হচ্ছে 11 মডেল, 15 তো হচ্ছে রেজিস্ট্রেশন, 13 জি, সিসির গাড়ি। এটার পেপারস আপটুডেট কেমন পাওয়া যাবে? এটার আপনার ট্যাক্স টোকেন পাবে হচ্ছে নভেম্বর 24, আর
ফিটনেস পাবে হচ্ছে আপনার ডিসেম্বর 24। আচ্ছা, এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমরা 14,20,000 টাকা দিয়ে আছে, আমরা 14 লক্ষ চাচ্ছি। আচ্ছা, এটা তো কি ফিক্সড প্রাইস? না, কথা বলার সুযোগ আছে, আমাদের শোরুম আসতে হবে। শোরুমের অ্যাড্রেস একটু বলেন আমাকে। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 22 / D মধ্যকুনিপাড়া তেজগাঁও, হ্যাপি হোমস গেটের ঠিক পাশে, হাতির ঝিলের পাশে। আচ্ছা, গুগল ম্যাপে যদি আমি ডিলাক্স কার বিডি লিখে সার্চ দিই পাওয়া যাবে? জি অবশ্যই। আর স্ক্রিনে দেওয়া আমার ফোন নাম্বার যেটা রয়েছে, ইমো দুইটাতেই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ রয়েছে? ইমো আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে আপনি আমাদেরকে ছোট ফ্যামিলির একটা ছোট্ট একটা গাড়ি দেখালেন, খুব কিউট একটা গাড়ি। সো ভালো থাকবেন, আমার পছন্দ হয়েছে। যদি কোনো ক্রেতা আসে একটু প্রাইসটা একটু সীমিত রাখার চেষ্টা করুন। জি। আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন বড় ভাই, ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে, ডিলাক্স কার বিডি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।